মোচা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা ফল বা সবজি যেটাই বলবেন। তো মোচা কাটা অনেকটা ঝামেলার, আবার অনেকের হাতে দাগ লেগে যায় এই ভয়েও অনেকে কাটে না। তো নমস্কার, আমি সন্দীপা, আমার রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে মোচা কাটা থেকে রান্না অবধি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো আগের দিন চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পিছনে এক কলা বাগানে মোচা আনতে। এই দেখো কত সুন্দর প্রত্যেকটা গাছে মোচা হয়ে আছে। তো আমি এই যে দেখো এই মোচাটা পেড়ে নিয়ে এসেছি। যেহেতু আমি ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তাই মোচা কিভাবে পারলাম কোনোটাই তোমাদের সাথে দেখানো হলো না। তো এবার এটাকে ভালো করে কেটে নেব। তার জন্য প্রথমে একটা একটা করে খোলা, মোচার একটা একটা করে খোলা ছাড়িয়ে নিতে হবে। আর ভেতর থেকে এইরকম হাতের আঙুলের মতো কয়েকটা পাওয়া যাবে, তো সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তার মধ্যে এই যে মোটা মোটা আর নিচে সাদা টুপির মতো অংশগুলো ভালো করে ছাড়িয়ে ফেলে দিতে হবে, কারণ এগুলো পেটের পক্ষে মানে একদমই ভালো নয়, ক্ষতিকারক। পেটের সমস্যা দেখা দিতে পারে। তারপর এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো কিভাবে কাটছি তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। এই যে দেখো আমি কেটে নিচ্ছি। এবার এক এক করে, অনেকগুলোই খোলা থাকে, কতটা পর্যন্ত খোলা ছাড়াবো তোমরা দেখতে থাকো। এই যে দেখো এভাবে খোলাটা আছে, আর এটাকে সাইড দিয়ে বটির সাহায্যে কেটে নেব যাতে সবগুলো একসাথে থাকে, কারণ ছেড়ে গেলে এটার একটা একটা করে ছাড়ানো অনেকটা ঝামেলার, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই এইভাবে কেটে নেব। এই যে এই রকম যখন আমাদের হয়ে আসবে, মানে এই যে এই হাতের মতো এই আঙুলের মতো এগুলো অনেক ছোটটা হয়ে আসবে, তখন আমরা সেটাকে আর ছাড়াবো না, সেটাকে এইভাবে রেখে দেব। এবার ওইগুলোকে তো কুচি কুচি করে কাটছিলাম, এটাকে কিভাবে কাটছি সেটাও তোমরা দেখে নাও। এটার মাথার অংশটা অনেকটাই ফেলে দেব আর নিচের অংশটা নেব। তো মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে কেটে আবারও সেটাকে দুফালি করে নেব। আর মাঝে একটা শক্ত মতো অংশ থাকবে, সেটাকে ফেলে দেব। সেটাকে ফেলে দিয়ে সেটাকে কুচি কুচি করে ভালো করে কেটে নেব। দেখো আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে, তোমরাও আমার মতো এভাবে এগুলোকে কুচি কুচি করে কেটে নেবে। দেখো আমার মোচা কাটা হয়ে গেছে। মোচা কাটা হয়ে গেলে এটাকে যদি তোমরা আগের দিন ভিজিয়ে রাখো তাহলে তো খুবই ভালো ব্যাপার, আর যদি সঙ্গে সঙ্গে রান্না করো তো তাও তাও 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবে। তারপরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ছোলার ডাল বাটা। তো সেটাকে বড়া বড়া আকারে গড়ে নেব। আপনারা এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, মুসুরির ডাল বা মটরের ডাল যাই ব্যবহার করুন। তো বড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম একদম খাঁটি সর্ষের তেল, একদম ঘানি থেকে ভাঙানো খাঁটি সর্ষের তেল দিয়ে তার মধ্যে টুকরো টুকরো করে কাটা আলু দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এই যে মোচাটাকে আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিওটা করা হয়নি। তো ভাপিয়ে নেওয়ার পরে এইভাবে ভালো করে দিয়ে তার মধ্যে আদা জিরে বাটা আর হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদটা একটু কম হয়েছিল বলে আমি এখানে আরও একবার ব্যবহার করছি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর বড়াগুলোও দিয়ে দেব। তারপর আরও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দেব। তারপরে এটাকে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখো আমার এই তরকারিটা মানে মোচার ঘন্টটা বেশ একটু গামাখা গামাখা হয়ে এসেছে। এই একদম এরকম গামাখা গামাখা হয়ে আসলে তখন লাস্টে দিয়ে দেব একটু গরম মশলা। আপনারা এখানে ঘিও দিতে পারেন, আবার চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, সেটাও ভীষণ ভালো লাগে। তো আমি এখানে সেগুলো কিছুই দিচ্ছি না। আমার এই মোচার ঘন্টটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ আরও এরকম ভিডিও দেখার জন্য।